এক হিন্দু পণ্ডিত সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলেছে যে কোরআনের আয়াত সম্পূর্ণ ভুল এবং কতগুলো শয়তান মিলে কোরআন লিখেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। ছিল সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, এ মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না। এই হোক, উনি যে কথাগুলো বলেছেন কোরআনের আয়াত নিয়ে, কোরআন ভুল আছে, পবিত্র গ্রন্থকে নিয়ে যে উলটপালট কথা বলেছেন তার প্রত্যেকটা কথার জবাব আজকের এই ভিডিওতে দেওয়া হবে, সেটা প্রমাণস্বরূপ দেওয়া হবে। উনি কোরআনের বিশেষ একটি আয়াত উনি বলেছেন যে কাফেরদের যেখানে পাও ওইখানে মেরে ফেলো। উনি বোঝাতে চাচ্ছেন যে অমুসলিম যারা আছে বা কাফের যারা আছে তাদেরকে যেখানে পায় সেখানে হত্যা করার নির্দেশ দেওয়া হয়। তো এই যে যে হত্যা করার নির্দেশ দেওয়া হলো, এটা কিভাবে মানবতার গ্রন্থ হইলো, কিভাবে স্রষ্টার গ্রন্থ হইলো? উনি এই ধরনের কিছু আর্গুমেন্ট করেছেন সোশ্যাল মিডিয়ার সামনে এসে। তো প্রথমে দেখুন যে সূরা আল বাকারার 191 নম্বর আয়াতটা পূর্ণাঙ্গ রূপে ওনার পড়া হয়নি বা উনি পড়েননি। আর সূরার মধ্যে কি আছে, কি বোঝাতে চাচ্ছেন? প্রথম নাম্বার 1 পয়েন্ট, এই যে কোরআনের মধ্যে বলা হয়েছে কাফেরদের যেখানে পাও ওইখানে মেরে ফেলো, এই আয়াতটা কি জন্য নাজিল হয়েছে? সমগ্র পৃথিবীর কাফের মুশরিকদের জন্য কি এই আয়াতটা নাজিল হয়েছে, নাকি নির্দিষ্ট সময়ের কিছু কাফের মুশরিকদের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে? সেটা প্রথমে বোঝার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন সূরা আল বাকারার 191 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তাদের সাথে যুদ্ধ করো যেখানে তাদেরকে পাও এবং তারা যেখান থেকে তোমাদেরকে বের করে দিয়েছে সেখান থেকে তাদেরকে বের করে দাও। ফিতনা, নির্যাতন, ধর্মীয় নিপীড়ন, হত্যার চেয়েও বড় অপরাধ। আর মসজিদুল হারামে তাদের সাথে যুদ্ধ করো না যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরাও তাদেরকে হত্যা করো। এটাই কাফেরদের প্রতিদান। এখন এই সূরাটা কেন নাজিল হয়ে গেল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মাঝে ইসলাম প্রচার শুরু করলেন, তখন কাফেররা ওনার উপরে প্রচুর নির্যাতন, নিপীড়ন শুরু করে দিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিছু সংখ্যক মুসলিম যখন লোক যখন ঈমান এনেছে, মুসলিম হয়েছে, তো তখন তাদের উপর অমানসিক নির্যাতন এই মক্কার কাফের মুশরিকরা শুরু করে দেয়। অর্থাৎ তাদেরকে ধর্ম পালন করতে দেয় না বা বিভিন্ন রকম টর্চার, হ্যাসেল। তারা কি জন্য দেবদেবী মূর্তি পূজা করবে না, তারা কেন ইসলাম গ্রহণ করবে? তো এইরকম অনেক ধরনের প্রবলেমের কারণে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় গিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। তো এই যে মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, তারপরে তাদের মধ্যে একটা সন্ধি হয়, অর্থাৎ কাফেরদের সঙ্গে যারা ঈমান এনেছে তাদের সাথে একটা সন্ধি হয় যে না, আমরা আর কোনো যুদ্ধ বিগ্রহ করব না, কিছু করব না। তো এই কথা বলার পরও প্রতিনিয়ত তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদেরকে বুকের উপর পাথর দেওয়া, মানে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সাথে এই ধরনের অমানসিক নির্যাতন শুরু করে দিয়েছিল মক্কার তৎকালীন কাফেররা। কথা হচ্ছে এই যে অমানসিক নির্যাতন করা শুরু করছে, একটা চুক্তি করার পর চুক্তি ভঙ্গ করছে, তার পরিপ্রেক্ষিতে যারা, যেই কাফেররা এই ধরনের কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে তাদের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। আমি একটা উদাহরণ স্বরূপ ভালো একটা তথ্য দিই, তাহলে বুঝতে পারেন বিষয়টা। ধরেন বাংলাদেশ ইন্ডিয়া একটা যুদ্ধ বেঁধেছে, প্রচুর পরিমাণ যুদ্ধ। ধরেন ইন্ডিয়ার লোক এসে বাংলাদেশের লোকদের গুলি করে মারছে, ঘরবাড়ি আগুন জ্বলিয়ে দিচ্ছে বা এটা সেটা অনেক কিছু করছে। কথা হচ্ছে বাংলাদেশের লোকও তাদের সঙ্গে যুদ্ধ করছে। তো একটা সময় এসে তাদের দুই পক্ষের দুই দেশের মধ্যে একটা চুক্তি হয় যে না, আমরা যুদ্ধ বিগ্রহ করব না, আমরা কোনো কিছু করব না। এই যুদ্ধ বিগ্রহ বন্ধ হওয়ার পর, বন্ধ চুক্তি হওয়ার পর, তারপর দেখলেন কি সীমান্তে 50 জন মেরে ফেলছে বা বাংলাদেশে আইসা ঢুইকা 100 জন মেরে ফেলাইছে। তখন কি বাংলাদেশ লেজ গুটায় বসে থাকবো? না, বাংলাদেশের যে নেতৃত্ব দিচ্ছে সেও বলবো যে যাও, ওইখানে যাও, গিয়ে ওদের সাথে যুদ্ধ করো, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তো কোরআন তো এটাই করছে, আল্লাহ তাআলা তো এটাই ওই সময় করছে। এটা ভুল হয় কিভাবে?